আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকের রেসিপি থাকছে এগ নুডলস। আমি এগ নুডলস যেভাবে রান্না করি সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে প্রথমে ফ্রাই প্যানে পানি দিয়েছি গরম করার জন্য, তারপরে সয়াবিন তেল এড করে দিলাম। এতে হচ্ছে নুডলসটা ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো এখানে আমি 5 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এটা প্রপারলি সিদ্ধ করার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে নুডলসটা ঝরঝরে থাকবে। এরপরে ফ্রাই প্যানটা আমি চুলাতে দিয়ে দিয়েছি। এরপরে ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে এখানে সয়াবিন তেল অ্যাড করব পরিমাণ মতো। এরপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি অ্যাড করে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে। তারপরে এখানে হচ্ছে নুডলসের যে মশলাটা আছে ওটা অ্যাড করে দিলাম 1 প্যাকেট। এখানে আমি ম্যাগি নুডলসটা নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ভালো মতো পেঁয়াজ আর মরিচ কুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়, মরিচটাও সুন্দরভাবে ভাজা হয়। এরপর এখানে হচ্ছে আমি লবণ অ্যাড করে নিলাম। তো আবার পেঁয়াজ আর মরিচ যে ভেজে নিয়েছি ওটা অ্যাড করে নিলাম সুন্দর করে। এখানে হচ্ছে আমি 4টা ডিম অ্যাড করেছি। সুন্দর করে ডিমগুলোকে এভাবে ভেজে নিতে হবে, একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে, যেন এভাবে ভেজে নিলে ডিমটা পুরোপুরি নুডলসে মিক্সিং করতে সুবিধা হয়। তো আমি সম্পূর্ণটা এভাবে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এরপর এখানে এক্সট্রা ম্যাগি মশলা অ্যাড করলাম। সুন্দর মতো করে ডিমটা আরও সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি নুডলসটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে ঠান্ডা করে এরপর নুডলসের যে মশলাটা আছে ওইটা দিয়ে মেখে রেখেছিলাম। তো এভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে, নুডলসটাকে রান্না করে নিতে হবে। আর প্রপারলি ভালোভাবে ডিমগুলোকে নুডলসের সঙ্গে মিক্সিং করতে হবে, আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।